মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কখন কি সিদ্ধান্ত নিয়ে বসেন আর তার জেরে কি না কি ঘটবে এই আতঙ্ক জেঁকে বসেছে বৈশ্বিক বাণিজ্যে। বুধবার চীন বাদে সব দেশের ওপর আরোপিত শুল্ক 90 দিনের জন্য স্থগিত করায় আবারও ঘুরে দাঁড়িয়েছে শেয়ার বাজার। এদিকে বাজারে আত্মবিশ্বাস ফিরে আসার কারণে বাড়তে শুরু করেছে তেল ও স্বর্ণের দাম। এই পরিস্থিতিতে বৈশ্বিক বিনিয়োগ প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাক্সও মন্দার সম্ভাবনা কমিয়েছে। বিস্তারিত তানহা জুলিয়া রিপোর্টে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। The AP sued 3 senior Trump aides in February. হোয়াইট হাউসে ঢোকার পর থেকেই বিশ্ব বাণিজ্যে একাই ছড়ি ঘোরাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মেক আমেরিকা গ্রেট এগেইনকে পুঁজি করে একের পর এক দেশের ওপর শুল্ক আরোপ করে বাণিজ্য যুদ্ধের নতুন ক্ষেত্র তৈরি করে যাচ্ছেন তিনি। গেল সপ্তাহে বিশ্বের শতাধিক দেশের ওপর নতুন করে শুল্ক বসিয়েছিলেন মিস্টার ট্রাম্প। সে তালিকা থেকে বাদ যায়নি অ্যান্টার্কটিকার জনশূন্য দ্বীপও। 67%. বুধবার পাল্টা শুল্ক কার্যকর হওয়ার দিনেই চীন বাদে বেশিরভাগ দেশের ক্ষেত্রে সিদ্ধান্তটি 3 মাসের জন্য স্থগিতের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। এই সিদ্ধান্তেই আবার ঘুরে দাঁড়িয়েছে শেয়ার বাজার। মার্কিন বাজারে S&P 9.5% বেড়েছে, নাসড্যাক 12.2% বেড়েছে। বৃহস্পতিবার সকালে জাপান, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়ার শেয়ার বাজারও চাঙা হয়েছে। এমনকি হংকং ও চীনের শেয়ার বাজারেও সূচক বেড়েছে। এদিকে শুল্ক স্থগিতে বিনিয়োগকারীদের মাঝে আত্মবিশ্বাস ফিরে আসায় তেলের দাম কিছুটা ঘুরে দাঁড়িয়েছে। বুধবার ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল $65 উঠে যায়, যদিও আজ দাম আবার কিছুটা কমে $64 ঘরে নেমে এসেছে। WTI ক্রুডের দাম এখন ব্যারেল $61.82। এছাড়া গতকাল থেকে আবার বাড়তে শুরু করেছে স্বর্ণের দামও। আজ আউন্সে বেড়েছে $144, দাম দাঁড়িয়েছে $3125। এদিকে যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রী স্কট বেসেন্টও ট্রাম্পের মতো বাজারের অস্থিরতা বা টালমাটাল পরিস্থিতির বিষয়টি একরকম উড়িয়েই দিয়েছেন। ট্রাম্প বলেছিলেন কেউ যেন প্রতিশোধমূলক শুল্ক আরোপ না করে। যারা তার কথা রেখেছে এই 90 দিন স্থগিত রাখার ঘোষণার মধ্য দিয়ে তাদের উপকার হয়েছে। মূলত আলোচনার সর্বোচ্চ সুবিধাজনক পরিস্থিতির সৃষ্টির জন্যই ট্রাম্প শুল্ককে এক ধরনের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন। এই পরিস্থিতিতে বৈশ্বিক বিনিয়োগ প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাকও মন্দার সম্ভাবনা হ্রাস করেছে। আগে যেখানে তারা বলেছিল যে মন্দার আশঙ্কা 65%, সেখানে এখন তারা বলছে মন্দার আশঙ্কা 45%। অর্থাৎ তারা আগের অবস্থানে ফেরত গেছে। যদিও তারা বলছে এখনো যে পরিস্থিতি বিরাজ করছে তাতে সামগ্রিক শুল্ক হার 15% বাড়তে পারে। তানহা জুলিয়া, 71।